হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি দুর্গা মাতার কিছু টিপস নিয়ে চলে এলাম। টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। শেয়ার করতে কিন্তু ভুলবে না, খুব গুরুত্বপূর্ণ টিপস। মা আসছে, যাচ্ছ কোথায় বাপের ঘরে, আসবে কবে বলবো পরে, গেছিলে কবে বছর আগে, ছেলে মেয়ে সঙ্গে যাবে, যাওয়ার কারণ বলতে বারণ, রাগ করে যাও মোটেও তা নয়, সঙ্গে যাব সামলে নেব, ঘর তো ফাঁকা থাকো একা, জায়গা কি রূপ বড় অপরূপ, সকাল হলে শিউলি ঝরে, রাত্রিকালে শিশির পরে, গোধূলি বেলায় রাকাল ফেরে, দিনের বেলা কাশের দোলা, ঝাঁঝের মাঝে শঙ্খ বাজে, আনন্দ পাও পানটি ভরে, থাকবে কদিন 4টি তো দিন, তাহার পরে ফিরব ঘরে। দুর্গা প্রতিমায় বেশ্যাদ্বারের মাটি লাগে কেন? একটা পুরুষ যখন পতিতার বাড়ি গিয়ে অবৈধ যৌনাচার করে, তখন ওই পুরুষের জীবনের সমস্ত পুণ্য পতিতার বাড়ি মাটিতে পতিত হয় বা পুণ্য তাকে ত্যাগ করে। বিনিময়ে ওই পুরুষ পতিতার ঘর থেকে নিয়ে আসে সমস্ত পাপ। এইরূপ বহু পুরুষের অর্জিত সমস্ত পুণ্য ত্যাগে প্রতি তাদের ঘরের মাটি পুণ্যময় হয় বলে মনে করা যায়, তাই পতিতার ঘরের মাটি প্রয়োজন হয়। দেবদেবীরা কার ভক্ত? 1 নম্বর, শ্রীকৃষ্ণ মহাদেবের পূজক ছিলেন। 2 নম্বর, শিব নারায়ণ রূপে বিষ্ণুর পূজা করেন। 3 নম্বর, মহাদেব শ্রীরামের পরম ভক্ত। 4 নম্বর, বিষ্ণু দেবী মহালক্ষ্মীর ভক্ত। 5 নম্বর, হনুমান শ্রীরামের ভক্ত। 6 নম্বর, পার্বতী শ্রী বিষ্ণুর ভক্ত। 7 নম্বর, ব্রহ্মা শ্রী নারায়ণের উপাসক। 8 নম্বর, রামচন্দ্র শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। 9 নম্বর, গঙ্গা দেবী শিবের ভক্ত। 10 নম্বর, ইন্দ্র শ্রী বিষ্ণুর আরাধনা করেন। 11 নম্বর, সরস্বতী ব্রহ্মার ভক্ত। 12 নম্বর, লক্ষ্মী নারায়ণের উপাসনা করতেন। 13 নম্বর, কার্তিকের শিব পার্বতীর পূজক। 14 নম্বর, অগ্নিদেব সূর্যের ভক্ত। 15 নম্বর, চন্দ্রদেব মহাদেবের উপাসক। শঙ্খ কেন 3 বার বাজানো উচিত? শাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ 3 বার বাজানো উচিত। 3 বারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়। এর কারণ হিসাবে শাস্ত্রে বলা হয় যে 3 বার শঙ্খ বাজালে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই 3 দেবতার সাথে সমস্ত দেবদেবীরা আমন্ত্রণ হন। কিন্তু 3 বারের বেশি শঙ্খ বাজালে দেবের সাথে দানব বা অসুরকে নিমন্ত্রণ পাঠানো হয়। সমুদ্র মন্থনের সময় অনুসরণা 4 বার শঙ্খধ্বনি করে অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিলেন।